আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই কাঁচা আমের এই মোরব্বাটা একবার হলেও বানিয়ে রেখে দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদিও বা সাতক্ষীরার মতো মৌলভীবাজারে অতটা আম পাওয়া যায় না, তারপরও যেটা পাওয়া যায় আমি চেষ্টা করি এই আচারগুলো বানিয়ে একবার হলেও খাওয়ার এবং পরিবারের সবাইকে খাওয়ানোর। আর এই মোরব্বা বানাতে তেমন কোনো কিছু কিন্তু উপকরণ লাগে না, শুধুমাত্র দুইটা উপকরণ দিলেই কিন্তু এটা হয়ে যায়। আর এটা বানানোর জন্য লাগবে হলো গুড় আর চিনি। গুড়টা আমি সংরক্ষণ করে রেখেছিলাম, এটা খেজুরের পাটালি আমি সাতক্ষীরা থেকে নিয়ে এসেছিলাম। আমি সারা বছরই এইভাবে সংরক্ষণ করে রেখে দেই ডিপে। ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, এর ভিতরে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খাবে। যেহেতু মোরব্বা হবে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না, টক আর মিষ্টি হবে এটা। আখের পাটালি দিলেও কিন্তু হয়, আখের গুড় আর কি, তো সেটা আমার কাছে নাই। আমার খেজুরের পাটালি আছে, গুড়ও আছে, তো পাটালিটা দিয়েছি, তাহলে ফ্লেভারটা এত সুন্দর আসবে। খেজুরের গুড় দেয়াতে আমি যখন আচারটা কমপ্লিট হয়েছে, একদম মিমের বাবা নিজ থেকেই বুঝতে পারছিল যে বাসায় কিছু তৈরি হয়েছে খেজুরের গুড় দিয়ে। এটা বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, আমি আগেই বলেছি, শুধু গুড় আর চিনি আর সামান্য লবণ আর আম তো লাগবেই। আমটা কিন্তু আগে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই গুড়ের ভিতরে যখন আমি আমটা দিয়ে দিব তখন কিন্তু এর সাথে গুড়েরটা সুন্দরভাবে আমের ভিতরে ঢুকে যাবে। আবার এদিকে একটু টকও লাগবে, সামান্য টক লাগবে, আর এটা খেতে এত মজা হয়। আর এটা কিন্তু আম তো এমনি সাধারণত সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তো আমি পাটালি আর চিনি কিন্তু দিয়ে দিয়েছি, আর এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাকে একটু গুড়ের মতো হয়ে যাবে যখন, তখন কিন্তু জাল হয়ে যাবে, তখন আমি এর ভিতরে আমগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই গলে গিয়েছে। তো এখন আমি এটার ভিতরে আমগুলো দিয়ে দিব, আর আমগুলো দিয়ে একেবারে সুন্দর করে জাল দিব। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, কিন্তু একদম অল্প আছে জাল দিতে হবে, যাতে গুড়টা আমের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে আবার এদিকে ভেঙেও না যায়। খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না। আর এই আমের মুরব্বাটা একটাবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন এটা কত মজা হয়। এই মুরব্বাটা বানাতে কোনো রকম কোনো ঝামেলা নেই, অথচ সবচেয়ে বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয় আর কি। খুব পছন্দ করেছে মিমের বাবা, তবে এটা মানে ফ্রিজে রেখে একটু ঠান্ডা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু সেই পর্যন্ত কেউ অপেক্ষাই করেনি, তার আগে এটা শেষ হয়ে গিয়েছিল। খুব বেশি চাল দিয়ে কিন্তু এটা মানে রান্না করা যাবে না আর কি, একদম খুব অল্প আছে রান্না করতে হবে, মিডিয়াম আছে, তার চেয়েও কম দিলে ভালো হয় আর কি। দিয়ে সুন্দর করে আস্তে আস্তে জাল দিতে হবে। তাড়াতাড়ি করে জাল দিলে আমের ভিতরে গুড়টা ভালো করে ঢুকবে না, আর এটা খেতেও ভালো লাগবে না, আর পুড়ে যাবে। তো পোড়া গন্ধটা, গুড়ের পোড়া গন্ধ কিন্তু একদমই ভালো লাগে না। সাতক্ষীরা গাছের নিচে এমনিতে যে আমগুলো পড়ে থাকে তাই খাওয়ার কোনো মানুষ নেই, আর এখানে আম তো একদমই পাওয়া যায় না। আর কিনতে গেলে যে এত দাম, মানে আর আমগুলো খুব বেশি বড়ও হয় না। এখানকার মানুষ আমের টক খুব পছন্দ করে। এই আমের টকগুলো মানে রান্না করে আর কি মাছ দিয়ে, যে বিভিন্নভাবে, মানে ট্যাঙ্গা বলে আর কি, যেটা খায়। এই জন্যই আমের প্রচুর দাম, ছোট ছোট থেকেই বিক্রি করে। অতটা আসলে আমি আচার দিতে দেখিনি, আর অতটা পরিমাণ আমও এই গাছে হয় না। আর আম একটু লালচে মতন হয়ে গেলে, মানে পাকার টাইম হলে, আমের ভিতরে যত রকমের পোকা আছে, এত পরিমাণে পোকা হয় যে এক টুকরো আমও কেউ খেতে পারবে না। কেন জানি না, আসলে পাহাড়ি এলাকায় আম পোকা হয়। মোরব্বাটা কিন্তু হয়ে আসছে একদম, দেখতেই পাচ্ছেন যে একদম গামাখা গামাখা হয়ে যাবে যখন, তখন আমি এটা নামিয়ে নেব। এটা একদমই অল্প আছে রান্না করতে হবে, যাতে পুড়ে না যায়। যে কোনো মোরব্বা যে শুধু আম দিয়ে হয় তা না, তেঁতুল দিয়েও হয়, তবে খুবই অল্প আছে। যারা রান্না করেন তারা জানেন একদম অল্প আছে করে রান্না করে করে এই পর্যায়ে আনতে হবে, তাহলে ভিতরে সব খুব সুন্দরভাবে ঢুকবে। আর কাঁচা আমের করতে হবে। আমের ভিতরে যখন আসলে আটিটা শক্ত হয়ে যায় তখন কিন্তু কাটা যায় না, এর এইভাবে কেটে নিলে কিন্তু আমটা ওইভাবে ভেঙে যায় না। আর এটা অবশ্যই কাঁচা আমের করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এটা দেখতেই পাচ্ছেন একটা আমও কিন্তু ভাঙে নাই, ভিতরে কিন্তু গলে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে একদম মানে শক্ত আছে, কিন্তু অতটা কিন্তু শক্ত নাই, ভিতরটাও নরম হয়ে গেছে, সবকিছুই একদম নরম হয়ে গেছে। কিন্তু আমি খুবই আস্তে আস্তে করতেছিলাম। গুড়ের সাথে আমের সাথে এমনভাবে মানে গুড়টা মিশে যাবে যেন একদম কাচের মতো দেখা যাবে, কাচের মতো একটা গ্লেজ দেবে আর কি। ঠিক তখনই বুঝতে হবে যে মোরব্বাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব, খুব বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন একদম কাচের মতো দেখা যাচ্ছে। ভিডিওটি কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।